হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে। তো চলে এসেছি আজকে একটা অ্যানাদার ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের সুন্দরবন যাওয়ার তৃতীয় দিন বা শেষ দিনও বলতে পারো। তো আজকে আমরা দুটো সাইট সিন করেই ফিরে যাব আমাদের সেই পুরনো ঠিকানায়, যেখানে আমরা সারা দিন সারা রাত বছর মাস কাটাই। তো চলো, আজকে যে লাস্ট সাইট সিনটা ছিল সেটা ছিল বনদেবীর মন্দির। আর এই মন্দিরটা ছিল এখানকার খুব জাগ্রত মন্দির, আর সুন্দরবনের মানুষরা এই দেবী বা দেবতাকে খুব মান্যতা দিয়ে থাকে। তো দেখো আমরা নেমে গেছি, আর এখানে উঠে দেখি যে এখানে ওই বক্সগুলোতে কতগুলো মাছ রাখা। দেখো মাছগুলো মনে হচ্ছে প্রায় পচে গেছে, আর হয়তো এই মাছগুলোকে এরা শুটকি মাছ তৈরি করবে। সুন্দরবনের আশেপাশের প্রকৃতিটা ছিল খুবই সুন্দর, কারণ চারিদিকে জল আর মাঝখানে স্থল, চারিদিকে জল আর মাঝখানে ছোট ছোট দ্বীপ, আর এর মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এখানে দেখো বরমশাই আর আমার মেয়ে বেরিয়ে হাঁটতে শুরু করেছে। তারপর ওর হাতে ফোনটা ধরিয়ে বললাম এবার ভিডিও করে দাও। আর জানো তো বন্ধুরা, যেখানেই ঘুরতে যাই আর এই ভিডিও করা নিয়ে ওর সঙ্গে আমার সবসময় অশান্তি লেগেই থাকে। যখনই বলবো একটু ভিডিও করতে, ও বলবে তোমার ভিডিও তুমি করে নাও। কারণ আমার ওর ভিডিও ধরা পছন্দ হয় না, হাতটা সবসময় কাঁপতেই থাকে। তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছিলাম। এই যে সরু রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরেই ওই মন্দিরে পৌঁছাতে হবে। ঘুরতে যেতে অনেক পছন্দ করি, কিন্তু আসার দিন বন্ধুরা জানো তো খুবই মন খারাপ হয়ে যায়, মনে হয় আর একটা দিন হলে খুবই ভালো হতো। তো এইদিকে দেখো আমাদের সাইডটা কি দারুণ, কার জোয়ারের সময় এই গাছগুলো জানো তো পুরোটাই ডুবে যায়। তো আজকে আমাদের লাস্ট দিন, তো আজকে এটা মনে হয় লাস্ট সাইট সিন। তারপর আমরা বোটে উঠে যাবো, আর বোটেই সাইট সিন করতে করতে বাড়ির দিকে যাব। বাড়ি যেতে যেতে প্রায় 10টা বেজে যাবে। এটা হচ্ছে বনদেবীর মন্দির, সুন্দরবন। এই বনদেবীকে সুন্দরবনের মানুষরা খুব মানে। এটা সুন্দরবনের দেবতা। ঠিক আছে। এই যে এখানকার ঠাকুর মশাই নাও, ওই যে আগে না বাকি এদিকে এসো, এদিকে এসো, নিচে আসো, জুতো পরে জুতো পরে না। নমস্কার করো, নমস্কার করো। এটা করো, তোমার শিব ঠাকুরের মন্দির, তুমি বলো না শিব ঠাকুরের আরতি কত হবে? হ্যাঁ এখানে একটা তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে লঞ্চে উঠে পড়লাম, আর ওখান থেকে জল নেওয়ার জন্য একটা গ্রামে এসে দাঁড়ালো। তারপর লঞ্চে ওঠার পরে এবার টিফিন খাওয়ার পালা। আর আজকের টিফিনেও ছিল লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি, এসব ছিল। লাস্ট সাইট সিন শেষ করে এইবার পৌঁছবো আমরা আমাদের নিজেদের ঠিকানায়। তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। মনে যতটা ভালো লাগাও ছিল,
তার সাথে সাথে ছিল যেন একটু খারাপ লাগাও, কারণ 3টে দিন আমরা অনেকজন একসঙ্গে ছিলাম, 40 জন মতো গিয়েছিলাম, প্রায় সবার সাথেই খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তো এদেরকে মনে রাখবো বা এদের সাথে পরেও যোগাযোগ রাখবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।